তোমরা অনেকে বায়োলজি নিয়ে অনেক বেশি চিন্তিত ভাইয়া বায়োলজি কিভাবে ভালো করা যায়, কিভাবে বায়োলজিতে ভাই সর্বোচ্চ মার্কস তোলা যায়। মনে রাখবা বায়োলজিতে মার্কস তোলা সবচেয়ে ইজি। বায়োলজিতে 90+ মার্কস হওয়া কোন ব্যাপার না। ভাইয়া নিজে যখন ভাইয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলাম ভাইয়া কিন্তু বায়োলজিতে টোটাল 195 মার্কস পেয়েছিলাম। তুমি যদি এটাকে অ্যাভারেজ কাউন্ট করো তাহলে কিন্তু প্রত্যেক সাবজেক্টে কিন্তু আমার 97.5 আসে, অর্থাৎ 97.5 এরকম করে মার্কস আসে যদি অ্যাভারেজ কাউন্ট করো। কারণ আলাদা আলাদা তো মার্কস দেখা যায় না, একসাথে তারা দিয়ে দেয়। সো তুমি যদি ভাইয়ের মতো এরকম বাড়িতে ভালো মার্কস পেতে চাও তাহলে অবশ্যই ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনো, এবং এই কথাগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার আগে এবং পরীক্ষার দিন, দেখবা চোখ বন্ধ করে তোমার জন্য 90+ মার্কস পাওয়া কোন ব্যাপার না। তোমরা অনেকে জানো না যে বায়োলজি একদম ইজি, জাস্ট হচ্ছে একটু লেখার কৌশল জানতো, একটু টেকনিক জানতে হয়। কেমনে সৃজনশীল ভালো করবা, কেমনে এমসিকিউ ভালো করবা, সবগুলো ভাই বলছে একটু ফলো করো। আর তোমরা যদি ভাইয়ের চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে আমাদের বায়োলজিতে সৃজনশীল এবং এমসিকিউ। তো ভাই প্রথমে সৃজনশীল কথা বলি, সৃজনশীলে কেমনে কি করবো। দেখো সৃজনশীলে কিন্তু আমাদের অনেকগুলো অধ্যায় আছে। প্রথম কথা হচ্ছে তোমাকে অধ্যায় সিলেক্ট করতে হবে। তুমি নিজে সবচেয়ে জানো যে তুমি কোন অধ্যায়ের সবচেয়ে বস, কোন অধ্যায়ের সবচেয়ে বস তুমি সেটা নিজে জানো। তো ভাইয়া এবার কেটে কিভাবে সিলেক্ট করবো, প্রথমে তুমি কি করবা, তুমি তোমার যে টেস্ট পেপার আছে বা যে কোনো একটা বই নিবা, টেস্ট বিশেষ করে টেস্ট পেপার দেওয়া থাকে যে আসলে কোন চ্যাপ্টার থেকে কতবার মানে কত বেশি কোশ্চেন আসছে। টেস্ট পেপার একটা প্রত্যেকটা চ্যাপ্টার শুধু অ্যানালাইসিস দেওয়া থাকে। তো যে চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই চ্যাপ্টারের একটা লিস্ট করবা। দেন তুমি কি করবা, দেন তুমি দেখবা যে লিস্ট করছো, লিস্ট করার মধ্যে থেকে মনে করো তুমি লিস্ট করছো কয়টা অধ্যায়, ধরো 8টা অধ্যায় লিস্ট করছো। এখন তুমি দেখবা এই 8টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ভালো করে অধ্যায় পারো, সবচেয়ে একদম বস লেভেলে, যেখান থেকে যে কোনো টাইপসের কোশ্চেন আসলেই তুমি পারবা এরকম অধ্যায় সিলেক্ট করবা। দেন মনে করো তুমি সিলেক্ট করলা মোটামুটি 5টা অধ্যায় সিলেক্ট করলা, 5টা 6টা অধ্যায় সিলেক্ট করলা। দেন তোমার কাজ হচ্ছে সৃজনশীলের জন্য ওই 5 থেকে 6টা অধ্যায় কি করে ফেলা, একদম বস লেভেলের ভাবে রিভিশন দিয়ে দেওয়া, একদম A to Z ভালোভাবে রিভিশন দিয়ে ফেলা। আর চেষ্টা করবা, অনেক হচ্ছে যে পরীক্ষার আগে 1 শট ক্লাস দেখে, N দেখে, 10 দেখে। আসলে ভাই বলবো তোমার যদি ওই চ্যাপ্টারে ভালো দক্ষতা থাকে তাহলে অযথা তুমি ক্লাস দেখে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। কারণ বায়োলজি এটা ম্যাথ না যে তোমাকে একদম হচ্ছে ক্যালকুলেশনটা ইয়ে করতে হবে না করতে হবে। বায়োলজি তোমার যদি আগে পড়া থাকে জাস্ট রিভিশন দিলে হয়ে যাবে। সো তুমি যে 5টা সিলেক্ট করছো একদম ভালোভাবে পারো, ওইগুলা একদম ভালোভাবে দৌড় রিভিশন দিবা, একদম টাইমলি রিভিশন দিবা, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু যথেষ্ট বন্ধ আছে। সো এই টাইমটাকে একটু কাজে লাগাবা। বাইরের কথা বুঝতে পারছো কিনা। এরপরে একটু নিজেকে রিস্ক মুক্ত করার জন্য আরো সাথে 2-1টা চ্যাপ্টার এক্সট্রা করে নিবা। সেক্ষেত্রে তুমি যদি ওই 2-1টা চ্যাপ্টার একটু কম পারো, দেন তুমি ইউটিউবের যে কোনো একটা ক্লাস দেখে ওই টপিকগুলা মানে যেগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ওই টপিকগুলো একটু ক্লিয়ার করে নিতে পারো। কথা ক্লিয়ার কিনা, আসল জিনিসটা ক্লিয়ার। তো এভাবে করে তুমি হচ্ছে একদম তোমার বোটানি বলো, জুলজি বলো, একদম ভালো একটা মানে ভাবে প্রস্তুতি নিতে পারো। এভাবে করে সেই লেভেলে একটা প্রস্তুতি নিতে পারো। আমি যখন পড়ছিলাম আমিও কিন্তু এভাবে পড়েই পরীক্ষাটা দিয়ে আসছি। কথা ক্লিয়ার কিনা। এবার ভাইয়া তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে এমসিকিউ। ভাই এমসিকিউ ভাই কেমনে কি করবো, অনেকে কি করো এমসিকিউ তে হচ্ছে তোমরা যে বিভিন্ন বোর্ডে এমসিকিউ সলভ করো, কিন্তু ভাইয়া বলবো এটার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দাগা অনলাইন। ভাইয়া যখন পরীক্ষা দিয়েছিলাম ভাইয়া নিজে কিন্তু হচ্ছে প্রথমত দাগ লাইনগুলো যেগুলো দাগিয়েছিলাম, যেগুলো বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট লাইন ওগুলো আগে পড়ছি। কারণ ভাই শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে তুমি ওই যে বোর্ড এমসিকিউ গুলো পড়ে প্রিভিয়াস ইয়ারে পড়ে আসলে সবগুলো কম পাবো না, সবগুলো কম পাবো খুবই টাফ ব্যাপার। তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট লাইন আছে এগুলো বারবার একটু রিভাইজ করতে হবে। তোমার যাতে যেহেতু যথেষ্ট টাইম আছে, তুমি একটা মনে করো কি করলা, একটা চ্যাপ্টার পড়লা, একটা চ্যাপ্টার পড়লা, দেন হচ্ছে ওই চ্যাপ্টারের উপর তুমি কয়েকটা বোর্ডে এমসিকিউ সলভ করে ফেললা। তুমি মনে করো তুমি হচ্ছে ঢাকা বোর্ড, সো তুমি চেষ্টা করবা মিনিমাম হচ্ছে এই যে বিগত 3 বছর ঢাকা বোর্ড সলভ করার জন্য। এরপরে বাকি আরো কয়েকটা বোর্ডের এমসিকিউ দেখে ফেলবা। কথা ক্লিয়ার কিনা। তবে অবশ্যই তুমি যে বোর্ড সেই বোর্ডের কয়েকটা বছর এমসিকিউ একদম ভালো মতো সলভ করবা। তো এই গেল আমাদের এমসিকিউর কথা। এভাবে করে তোমাকে এমসিকিউ পড়তে, শুধু আসলে এমসিকিউ সলভ করে বাইরে কম ভাবে করে টানতে পারো, তোমাকে অবশ্যই দাগালেন পড়ে যেতে হবে। কারণ আসলে কই থেকে এমসিকিউ কর তুমিও জানো না, ভাইও জানি না, যে ও একটা চ্যাপ্টারে যে কোনো জায়গায় এমসিকিউ করে দিতে পারো। যদি তুমি শুধু ওই যে প্রিভিয়াস এমসিকিউ পড়ে যাও তাহলে তুমি এমসিকিউ সবচেয়ে বড় মারাটা খাবা। সো এই মারা খাওয়ার দরকার আগে সাবধান হয়ে যাও। বাইরে যে কাজটা করছি তোমাদেরকে সে কাজটা করতে বলছি, যাতে তোমরা হচ্ছে বাইরের মতো একটা ভালো মার্কস ক্লিয়ার করতে পারো। এখন আসো ভাইয়া লিখার ক্ষেত্রে বেশ কিছু কৌশল আছে।
পরীক্ষার সময় একটু মাথা খাটাতে হয়, একটু মাথা খাটাতে হয়। আমাদের বায়োলজিতে কিন্তু আহামরি একদম গরুর রচনা লিখে আসতে হয় না। তুমি কম লিখবা, তবে সেটা পারফেক্ট ভাবে লিখবা। লেখার কিছু কৌশল আছে, সবাই যে লিখতেছে তুমি যদি সেরকম ভাবে লিখো তাহলে তোমাকে কিন্তু এক্সট্রা নাম্বার দিবে না, তোমাকে অ্যাভারেজ নাম্বারটা দিয়ে যাবে। কিন্তু তুমি যদি সবার চেয়ে একটু ইউনিক স্টাইল লিখতে পারো তবে কিন্তু তোমার কাছে এক্সট্রা 2-1 নাম্বার বেশি করে দিয়ে যাবে। সবাই যদি পায় 10-এর মধ্যে 8, তুমি পাবা 10-এর মধ্যে 10, অথবা 10 না পেলেও তুমি 10-এর মধ্যে 9 হলেও পেবা সৃজনশীলে। ভাই কথা বুঝতে পারছি না, একদম 9 হলেও পাবা, একদম 9 হলেও পাবা তুমি সৃজনশীলে। কিন্তু সবার মতো একদম সেম ক্যাটাগরি লেখার চেষ্টা করো না। এখন ইউনিক ভাবে কেউ লিখবো। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে চেষ্টা করবা মানে কি টপিক সম্পর্কে লিখতে বলছে, সেটা তোমার খ হোক, গরুর গ হোক, গরির গ হোক, মানে যে কোশ্চেনটা মানে আনসার করতে বলছে সেটা কি টপিক সম্পর্কে, ওই টপিকটা একদম স্পষ্ট করে দিবা, বাইরে কত ক্লিয়ার কিনা স্পষ্ট করে দিবা। আর সম্ভব হলে মনে করো 3 মার্কসের জন্য 3টে প্যারা, 4 মার্কসের জন্য 4টা প্যারা, এটা যদি পসিবল হয় তাহলে দিবা, আর পসিবল না হলে কোনো সমস্যা নেই। আরেকটা কথা হচ্ছে চেষ্টা করবা একটু পয়েন্ট আঁকা লেখার জন্য, মানে পয়েন্ট আঁকা লিখলে কিন্তু তোমার টাইমও বেঁচে যায় এবং টিচারের পড়তেও সুবিধা হয়, জিনিসটা দেখতেও ভালো লাগে এবং টিচারের চোখে কিন্তু জিনিসটা বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, বেশি আকর্ষণীয় ওঠে, দেন ওই ক্ষেত্রে কিন্তু মার্কস বেশি পাওয়া যায়। তুমি যদি একদম ওই যে প্যাসে আকারে লিখে যাও কিন্তু এর চেয়ে যদি পয়েন্ট আকারে দাও তাহলে কিন্তু ওই ক্ষেত্রে মার্কসটা বেশি পাওয়া যায়। কত ক্লিয়ার কিনা? অনেকে শুধু গরু রচনা লিখে যাও, না দরকার নাই। তুমি একটা কথা মনে করো তোমার 3 মার্কস, তো 3 মার্কসের জন্য তুমি পয়েন্ট দাও, তুমি 5টা 6টা পয়েন্ট দিয়ে দাও, এনাফ এর চেয়ে বেশি লাগে না, এর চেয়ে বেশি লাগে না। ভাই কথা ক্লিয়ার কিনা? এরপর চেষ্টা করবা প্রত্যেকটা সৃজনশীলে একটা করে ফিগার দেওয়ার জন্য। ভাইয়া 5টা সৃজনশীলে 5টা বের করতে পাবো, আচ্ছা 5টা জিনিসটা 5টা ছবি না দাও, অন্তত 5টার মধ্যে এমন কোশ্চেনগুলো আনসার করবা যেখানে অন্তত মিনিমাম 3টা সৃজনশীলে মানে চিত্র আছে। এখন ভাই গরু থাকে গরিব থাকে, তোমাকে 2টা কোশ্চেনের চিত্র দিতে হবে না, মিনিমাম একটা দিতে হবে, হয় গরু গত দাও নয় গরির গত দাও, মানে এরকম মানে প্রত্যেকটা সৃজনশীল একটা করে মানে ফিগার দিবা আর কি, গরু অথবা গরির গতে। এবং যেগুলোতে মানে একটু ফিগার আছে বা চিত্র আছে সেই কোশ্চেনগুলো প্রথমে লেখার চেষ্টা করবা, কারণ তাহলে হচ্ছে টিচারের চোখটা একটু কি হবে, টিচারের চোখ তোমার খাতে একটু হাইলাইট হবে না। এই ছেলেটা তো প্রত্যেকটা কোশ্চেন লিখতে পয়েন্ট করে লিখতেছে, আবার হচ্ছে কি ফিগারও দিচ্ছে, তাহলে তো ওকে মার্কস বেশি দেওয়া হয়ে যায়। কথা ক্লিয়ার কিনা? আর অনেকে বলা যায় ভাইয়া এই যে জীববিজ্ঞানের একটা সৃজনশীলের আদর্শ সায়েন্স কতটুকু, অর্থাৎ আমি একটা সৃজনশীল কতটুকু লিখলে ভাই পারফেক্ট হবে বা এর একটু আইডিয়া দেন। ভাই বলবো ক আর খ সাধারণত আমরা এক পেজে লিখি, এর চেয়ে কম হতে পারে, কোনো সমস্যা নেই। এবং চেষ্টা করবা যে তোমার গরুর গোটা, হ্যাঁ এটা চেষ্টা করবা মিনিমাম হচ্ছে যাতে হচ্ছে লেখা যায়, মানে হচ্ছে একটা মানানসই মতো লেখা যায় আর কি। একটু 1 পেজ থেকে সামান্য একটু বেশি লেখার চেষ্টা করবা, 1.5 পেজ লিখে ভালো হয়। আর যেটা গরির গড় সেটা হচ্ছে 1.5 থেকে 2 পেজ লিখলে এনাফ। চেষ্টা করবা 2 পেজ লেখার জন্য, যদি 2 পেজ না লিখতে কোনো সমস্যা নেই, 1.5 পেজ লিখলো এনাফ। কারণ ভাই কেন বলছি, কারণ জিনিসটা হচ্ছে কি জীববিজ্ঞান, এটা ম্যাথ না, কিন্তু তুমি চাইলে কিন্তু অনেকগুলো ইনফরমেশন ভিতর ঢুকিয়ে দিতে পারো। এখন বলবা ভাই বিজ্ঞানের মধ্যে ভাই এত ইনফরমেশন ঢুকিয়ে দেওয়ার কি আছে, ভাই বললাম একটু খাতাটা ইউনিক করতে হবে। তোমার তো কোশ্চেনটা চাইলে কিন্তু তুমি 1 লাইন লিখতে পারো, চাইলে 5 লাইন লিখতে পারো। তুমি যত বেশি একটা কোশ্চেন তোমার আনসারটা তথ্যবহুল হবে, বেশি তথ্য থাকবে, অবশ্যই তোমাকে মার্কস বেশি দিবে। যে কষ্ট করবে তাকে অবশ্যই মার্কস বেশি দিতে হবে। তোমার কোশ্চেনটা তথ্যবহুল, তারপর পয়েন্ট আকার দেওয়া, ফিগার দেওয়া, তোমাকে মার্কস না দিয়ে যাবে কোথায়? তুমি যদি বাইরে সবগুলো কথা মাথায় রেখে যদি পরীক্ষা আনসার করতে পারো, দেখবা ইনশাল্লাহ তুমি জীববিজ্ঞানে একদম সৃজনশীলে একদম ফুল মার্কস হওয়া, তোমাকে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। কারণ ভাইয়াও যখন পরীক্ষা দিয়েছিলাম, ভাইয়া কিন্তু এভাবেও পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো মার্কস পেয়েছিলাম। ভাইয়ার আশা তোমরাও কিন্তু যদি এগুলো ফলো করো বেশ ভালো মার্কস পাবা। এবং ভাইয়াকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা যে পরবর্তী ভাইয়া তোমাদেরকে হচ্ছে কি বিষয়ে সাজেশন দিব, তোমাদের জীববিজ্ঞানের কোন টপিক নিয়ে বা কি দরকার, তোমাদের জীববিজ্ঞানের কিসে বেশি আটকে যাচ্ছ, চিত্রতে সমস্যা হচ্ছে, সৃজনশীলে নাকি এমসিকিউতে, কোন জিনিসগুলো সমস্যা হচ্ছে বা কিসের সাজেশন লাগবে ভাই একটু জানাবা ইনশাআল্লাহ। এছাড়াও তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট জানাবা, ভাই ইনশাআল্লাহ তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এবং তোমাদের কমেন্টের রেসপন্স ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করবো খুব শীঘ্রই। তো সব ভালো থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।